প্রিয় দর্শক, আজ আমি এসেছি চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলার সন্দ্বীপের এনামনাহার মোড়ের পাশে একটি খেজুরের বাগানে। খেজুরের বাগানটিতে মরুর দেশ আরবের উন্নত মানের খেজুরের চারা লাগানো হয়েছে। আপনারা এই মুহূর্তে ক্যামেরার সামনে যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন, এই খেজুরগুলোর নাম হচ্ছে মরিয়ম খেজুর। এই খেজুরগুলো দেখতে অত্যন্ত চমৎকার। দেখেন কি সুন্দর থোকায় থোকায় খেজুরগুলো ঝুলছে। কাছ থেকে দেখলে আরও অনেক ভালো লাগবে। সামনে বেড়া থাকায় আমি মোবাইলের ক্যামেরা দিয়ে খুব ভালোভাবে ছবিটি তুলতে পারিনি, তারপরও চেষ্টা করেছি যতটুকু পারা যায়। যে এখানে বস্তা বা ব্যাগে মোড়ানো যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন, এই খেজুরগুলোর নাম হচ্ছে আজোয়া খেজুর। এই খেজুর দুটি অত্যন্ত উন্নত মানের খেজুর। এই খেজুরগুলো সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অর্থাৎ মরুর দেশগুলোতে খেজুরগুলো হয়ে থাকে। মরুভূমির দেশের কোনো উদ্ভিদ আমাদের দেশে ভালোভাবে জন্মায় না, এটাই আমরা জানতাম। কিন্তু এখানে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যে মরুর দেশের উন্নত মানের খেজুর এখন এখানে হচ্ছে। যাই হোক, সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হোসেন 3 বছর আগে মরুর দেশ আরবের মরিয়ম ও আজোয়া জাতের খেজুরের বীজ নিয়ে আসেন। তিনি প্রথমে 30 থেকে 40টি খেজুরের চারা গাছ লাগিয়েছিলেন। এখন তার বাগানে প্রায় 100 খানেক খেজুরের গাছ রয়েছে। তার এই বাগানে এবছরে প্রায় 5 থেকে 7টি গাছে খেজুর ধরেছে। তার মধ্যে 4টি গাছে বাম্পার ফলন হয়েছে। তারপরে এই গাছগুলোর পরিচর্যা চলছে। গাছগুলোর পরিচর্যা করার জন্য এখানে কয়েকজন বেকার যুবক রয়েছেন। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই চারাগুলো বা এই বাগানটি লাগানোতে এখানে কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং এই গাছগুলো থেকে পরিচর্যা করে তারা অনেকটা প্রশান্তি পেয়ে থাকেন। আর এই গাছগুলো দেখে আমারও অনেকটা আনন্দ লেগেছে। যে আমি এই ভেবে আনন্দ পেয়েছি যে মরুর দেশের খেজুরের চারা এইবারই সর্বপ্রথম আমি দেখছি, তাও এই বাংলাদেশের সন্দ্বীপে। কি সুন্দর চারাগুলো দেখেন, কত ভালো লাগবে। আপনারা যদি কখনো সন্দ্বীপে বেড়াতে আসেন তাহলে এনামনাহারের পাশেই এই খেজুরের বাগানটি দর্শন করতে ভুলে যাবেন না। আমি আসলে এই খেজুরের বাগানে এসে অনেকটাই আনন্দিত, অনেকটাই পুলকিত। স্থানীয় একজন যুবকের সাথে কথা বলে জেনেছি তিনি ভাবছেন যে এই বাগানের মালিক বেলায়েত হোসেনের সাথে তিনি কথা বলে জেনে নেবেন যে তিনি কিভাবে এই খেজুরের চারাগুলো নিয়ে এসেছেন এবং কিভাবে খেজুরের চারাগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে এখন এখান থেকে তিনি খেজুর পাচ্ছেন। তিনি তার কাছ থেকে নিয়মকানুন শিখে নিয়ে এবং পদ্ধতি শিখে নিয়ে এই যুবকও একটি খেজুরের বাগান করার চিন্তাভাবনা করছেন, যাতে তিনি নিজের বেকারত্ব ঘোচাতে পারেন। তার আশা যে আমার নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি আরবের এই উন্নত মানের খেজুরগুলো আমি চাষ করে যদি দেশের কিছুটা খেজুরের চাহিদা পূরণ করতে পারি তাহলে আমি ধন্য হব। তার কথাগুলো আমার অত্যন্ত ভালো লেগেছে। আসলে তিনি দেশকে নিয়েও ভাবেন এটা মনে হচ্ছে। যাই হোক, দেখুন কি চমৎকার গাছগুলো, উৎকৃষ্ট মানের এবং উন্নত মানের খেজুর। যে এখানেও চটের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে খেজুরগুলো। আমি জানি না কেন খেজুরগুলো এভাবে ঢেকে রাখা হয়েছে, হয়তো বা নিরাপত্তার জন্য খেজুরগুলোকে এভাবে ঢেকে রাখা হয়েছে। আসলে দেখতে অত্যন্ত ভালো লাগে, সামনে আসলেই ভালো লাগবে। এবং এই খেজুরের বাগানটিতে আসলে আমি এসে অনেকটাই শীতল হয়ে গিয়েছিলাম, কেননা এখানে অনেকটাই শীতলতা বিরাজ করে, ঠান্ডা আবহাওয়া। কি চমৎকার একটি দৃশ্য। আপনারা যদি কখনও সন্দ্বীপে বেড়াতে আসেন অবশ্যই এই বাগানটি ঘুরে যাবেন। আশা করি ভালো লাগবে সবারই। আপনারা দেখেন কি চমৎকার গাছগুলো। আর গাছগুলোর নিরাপত্তার জন্য
বাইরের কেউ যেন গাছগুলোকে নষ্ট করতে না পারে, খেজুরগুলো চুরি করতে না পারে, সেজন্য সুন্দর করে জিআই তারের বেড়া দিয়েছেন। দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ।